Hello, my dear student. Welcome to NS মহাবিদ্যালয় e-learning ইউটিউব চ্যানেল। এই লেকচারটি বিএ প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার ডিএসসি যাদের সোশিওলজি আছে তাদের জন্য, একই সাথে বিএ অনার্স সেকেন্ড সেমিস্টার জিই যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই লেকচারটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জাতি ব্যবস্থা এবং যজবানি ব্যবস্থার উপর কতগুলি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের মেন পরীক্ষাতে শর্ট কোশ্চেন থাকে এবং এছাড়াও ইউনিভার্সিটির একটা নোটিফিকেশনে দেখলাম যে এবারকার পরীক্ষাটা সম্ভবত এমসিকিউ হিসাবে হবে, অর্থাৎ যেখানে একটি প্রশ্ন দেওয়া থাকবে এবং তার জন্য 4টি অপশন দেওয়া হবে। তো এই 4টি অপশনের মধ্যে যে কোনো একটি বা দুটি প্রশ্ন সঠিক হবে সেটা মেনশন করতে হবে বা গোল ভরতে হবে। তো বেসিক্যালি যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছো তারা বিষয়টা সম্পর্কে ভালো ধারণা থাকবে তাদের। তো এছাড়াও যদি সেই এমসিকিউ হিসাবে পরীক্ষা কন্ডাক্ট না করে তাহলেও তোমাদের যে লিখিত পরীক্ষা হয় সেই পরীক্ষায় 10 নম্বরের একটা অবজেক্টিভের প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন 10 নম্বরের থাকে। তো সেটারও প্রিপারেশন হয়ে যাবে এর সঙ্গে। তো আজকে আমরা এই জাতি ব্যবস্থা এবং যজমানি ব্যবস্থার উপর কী ধরনের শর্ট কোশ্চেন হয় বা এমসিকিউ কী ধরনের হতে পারে বা তোমরা কোথার থেকে এই অবজেক্টিভগুলো কিভাবে নেবে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এই জাতি ব্যবস্থা এবং এই যজমানি ব্যবস্থার উপর ডিসকাশন আমাদের ক্লাসরুমে হয়েছিল। এছাড়াও ইউটিউব লেকচারের মাধ্যমেও এই দুটি বিষয়ের উপর আলোচনা হয়েছে। আর এই ভিডিওতে আমরা এই বিষয় দুটির উপর কি প্রকৃতি বা কেমন কি ধরনের অবজেক্টিভ কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক কি কি শর্ট প্রশ্ন আমরা এখান থেকে পেতে পারি। প্রথমে জাতি ব্যবস্থা নিয়ে আলোচনা করব। জাতি ব্যবস্থার মধ্যে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, জাতি শব্দটির সৃষ্টি হয়েছে কোন ধাতু থেকে? এটি প্রশ্ন। জাতি শব্দটির সৃষ্টি হয়েছে কোন ধাতু থেকে? এর উত্তর হবে জন ধাতু থেকে। এই প্রশ্নগুলি এবং এই উত্তরগুলি তোমরা খাতায় নোট করে রাখবে, যেগুলি পরবর্তীতে পড়তে সুবিধা হবে। তো প্রথম প্রশ্নটি হয়ে গেল, জাতি শব্দটির সৃষ্টি হয়েছে কোন ধাতু থেকে? উত্তর হবে জন ধাতু থেকে। পরের প্রশ্ন, ইংরাজি কাস্ট শব্দটি এসেছে কোন শব্দ থেকে? অর্থাৎ আমরা জানি যে জাতির ইংরাজি হচ্ছে কাস্ট। তো এই কাস্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে স্প্যানিশ শব্দ কাস্টা থেকে। উত্তরটা হলো স্প্যানিশ শব্দ কাস্টা থেকে, CASTA, কাস্টা থেকে। পরের প্রশ্ন, ইংরাজি কাস্ট শব্দটির অর্থ কী? উত্তর হবে জাতি বা কুল। পরের প্রশ্ন,
ভারতবর্ষের জনগোষ্ঠী প্রসঙ্গে জাতি শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেন কারা? উত্তর হবে পর্তুগিজরা। আমরা ইউটিউব লেকচারের সময় এই কথাটি উল্লেখ করেছিলাম এবং কলেজে লেকচারের সময় এই শব্দগুলি উল্লেখ করেছিলাম। পরের প্রশ্ন, জাতি প্রথা এক বিশেষ সর্বভারতীয় ব্যবস্থা। রিপিট করছি কথাটি, জাতি প্রথা এক বিশেষ সর্বভারতীয় ব্যবস্থা। উক্তিটি কার? উত্তর হবে এম.এন. শ্রীনিবাস। পরের প্রশ্ন, কাস্ট ইন এ সাউথ ইন্ডিয়ান ভিলেজ। কাস্ট ইন এ সাউথ ইন্ডিয়ান ভিলেজ একটি গ্রন্থ। এই গ্রন্থটির লেখক কে? উত্তর হবে আন্দ্রে বেটে, আন্দ্রে ব্রেটলি। পরের প্রশ্ন, জাতি হলো একটি জনগোষ্ঠী। জাতি হলো একটি জনগোষ্ঠী, এই উক্তিটি কার? উত্তর হবে এস.সি. দুবে, শ্যামাচরণ দুবে। পরের প্রশ্ন, কাস্ট, ক্লাস অ্যান্ড অকুপেশন গ্রন্থটি কার? কাস্ট, ক্লাস অ্যান্ড অকুপেশন এই গ্রন্থটির লেখক হচ্ছে জি.এস. ঘুরে। পরের প্রশ্ন, জাতি ব্যবস্থা পরিবর্তনের একটি কারণ উল্লেখ করো। আমরা ব্রিফলি ডিসকাশনের সময় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে জাতি ব্যবস্থার কারণগুলি কি কি। তো সেখানে বেশ কয়েকটি আমরা কারণ দেখতে পেয়েছিলাম, যেমন শিল্পায়ন, নগরায়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক আইন ব্যবস্থা ইত্যাদি আমরা দেখেছিলাম। তো অবজেক্টিভ কোশ্চেন হিসাবে তোমাকে একটি বা দুটি নাম লিখতে বলতে পারে, অথবা এমসিকিউ প্যাটার্নে যদি হয় সেখানে উল্লেখ করে দিল যে জাতি ব্যবস্থা পরিবর্তনের কারণ কোনটি বা কোন দুটি, এভাবে উল্লেখ করে দিতে পারে। তো এটা মাথায় রাখবে যে জাতি ব্যবস্থা পরিবর্তনের মধ্যে যে কারণগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে শিল্পায়ন, নগরায়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক আইন ব্যবস্থা, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রভৃতি। পরের প্রশ্ন, জাতি ব্যবস্থা কি প্রকৃতির সমাজ ব্যবস্থা? সেখানে অপশন দেওয়া থাকলো মুক্ত প্রকৃতির সমাজ ব্যবস্থা নাকি বদ্ধ প্রকৃতির সমাজ ব্যবস্থা। তো সাধারণত যেটা হবে, জাতি ব্যবস্থা হচ্ছে বদ্ধ প্রকৃতির সমাজ ব্যবস্থা, কারণ এই জাতি ব্যবস্থার যে সামাজিক মর্যাদা সেটি পরিবর্তন করা যায় না। তো সেই কারণেই এই সমাজ ব্যবস্থাকে বলা হয় বদ্ধ প্রকৃতির সমাজ ব্যবস্থা। তো মোটামুটি জাতি ব্যবস্থার মধ্যে তোমাদের সিলেবাস অনুযায়ী যে অবজেক্টিভগুলো বেরিয়ে আসবে মোটামুটি এই প্রকৃতিরই আসবে, এবং এখানে অনেকগুলোই আলোচনা করে নিলাম, তো এরকমই থাকবে। এবং আরেকটু পড়াশোনা করলে আরও দুই একটা পেয়ে যাবে, এটা তোমরা চেষ্টা করবে। এরপরে আমরা যজমানি ব্যবস্থার থেকে কতগুলি শর্ট কোশ্চেন আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন,
যজমান এই শব্দটির সৃষ্টি হয়েছে কোন সংস্কৃত শব্দ থেকে? অর্থাৎ এই যজমান এই একটি শব্দ, এই শব্দটির সৃষ্টি হয়েছে কোনো এক সংস্কৃত শব্দ থেকে। তো সেই সংস্কৃত শব্দটির কি? তো উত্তর হবে ইয়জমান। অর্থাৎ এই ইয়জমান সংস্কৃত শব্দ থেকে যজমান শব্দটির সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, ইয়জমান শব্দটির অর্থ কী? এই যে ইয়জমান যে শব্দটি, এর অর্থ কী? তো উত্তর হবে এক ব্যক্তি যে পরিষেবা দান করে এবং অন্য একজন ব্যক্তি যে পরিষেবা গ্রহণ করে তাকে ইয়জমান বলে। অর্থাৎ প্রশ্নটি আবার ঘুরিয়েও বলতে পারে, যেমন এক ব্যক্তি যে পরিষেবা দান করে এবং অন্য একজন ব্যক্তি যে পরিষেবা গ্রহণ করে, এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে সংস্কৃতে কি বলে? তো উত্তরটা হবে ইয়জমান। পরের প্রশ্ন, যজমানি ব্যবস্থায় যে সমস্ত পরিবার বিশেষ কিছু ব্যক্তির কাছ থেকে বিশেষ কিছু পরিষেবা পায় তাদেরকে কি বলা হয়? প্রশ্নটি আমি আরেকবার রিপিট করছি। যজমানি ব্যবস্থায় যে সমস্ত পরিবার বিশেষ কিছু ব্যক্তির কাছ থেকে বিশেষ কিছু পরিষেবা পায় তাদেরকে কি বলা হয়? উত্তর হবে যজমান। সেম এই প্রশ্নটা অন্যভাবে করলে আরেকটি শর্ট কোশ্চেন হয়ে যাবে। সেটা হচ্ছে, যজমানি ব্যবস্থায় যারা পরিষেবা প্রদান করে তাদেরকে কি বলা হয়? যারা পরিষেবা প্রদান করে তাদেরকে কি বলা হয়? উত্তর হবে কামিন। অর্থাৎ যারা কাম করে বা পরিষেবা দেয় তাদেরকে কামিন বলা হয়। উত্তরটি হবে কামিন। পরের প্রশ্ন, যজমানি ব্যবস্থায় যজমান ও কামিনদের মধ্যে সম্পর্ক কেমন? অর্থাৎ যজমানি ব্যবস্থায় যজমান এবং কামিন এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটার প্রকৃতি কেমন? তো এখানে তোমরা উত্তর হিসাবে লিখতে পারো বংশানুক্রমিক। অর্থাৎ এই যজমানি ব্যবস্থাটা হচ্ছে বংশানুক্রমিক। তো এর উত্তরটা বংশানুক্রমিক লিখলে হবে। আবার এটা উত্তরটা অন্যভাবেও হতে পারে যে যজমানি ব্যবস্থায় যজমান ও কামিনদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে পরিষেবামূলক সম্পর্ক, এটাও লিখলে হবে। তো মূলত বংশানুক্রমিক লিখতে পারো। পরের প্রশ্ন, যজমানি ব্যবস্থা হলো জাতিগোষ্ঠী সমূহের মধ্যে দেওয়া নেওয়ার এক বিশেষ সম্পর্ক। এটি বিশেষ একজন ব্যক্তির উক্তি। আমি আরেকবার রিপিট করছি যে যজমানি ব্যবস্থা হলো জাতিগোষ্ঠী সমূহের মধ্যে দেওয়া নেওয়ার এক বিশেষ সম্পর্ক। উক্তিটি কার? উত্তর হবে যোগেন্দ্র সিং।
এই উক্তিটি যোগেন্দ্র সিং দিয়েছেন। ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, সর্বপ্রথম যজমানি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে কে কোন গ্রন্থে আলোচনা করেছেন? অর্থাৎ এখানে দুটো প্রশ্ন একসঙ্গে করা হয়েছে, যে সর্বপ্রথম যজমানি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা কে এবং কোন গ্রন্থে করা হয়েছে। তো উত্তর হবে, কে করেছেন তার উত্তর হবে W.H. ওয়াইজার। W.H. ওয়াইজার। এবং পরের উত্তরটি হবে, অর্থাৎ যে গ্রন্থটিতে উল্লেখ করেছিলেন সেই গ্রন্থটির নাম হচ্ছে হিন্দু যজমানি সিস্টেম। হিন্দু যজমানি সিস্টেম। এখানে প্রশ্নটা যদি এভাবে করে যে হিন্দু যজমানি সিস্টেম গ্রন্থটির লেখক কে, তাহলে তোমাদের উত্তর লিখতে হবে W.H. ওয়াইজার। শুধু ওয়াইজার লিখলেও হবে, আবার W.H. ওয়াইজার দিলেও হবে, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা লিখবে। পরের প্রশ্ন, হিন্দু কাস্ট সিস্টেম গ্রন্থের লেখক কে? উত্তর হবে গৌল্ড। GOULD। পরের প্রশ্ন, এ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ দ্য যজমানি সিস্টেম। আমি রিপিট করছি, এ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ দ্য যজমানি সিস্টেম, এই গ্রন্থটির লেখক কে? উত্তর হবে টমাস বেডলি ম্যান। টমাস বেডলি ম্যান। পরের প্রশ্ন, যজমানি ব্যবস্থার পরিবর্তনের কারণ। তো যজমানি ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে এই যজমানি ব্যবস্থাটা যে পরিবর্তিত হচ্ছে এর পিছনে কতগুলি কারণ আছে। তো তোমাদের পরীক্ষাতে হয়তো একটি কারণ বা দুটি কারণ উল্লেখ করতে পারে শর্ট কোশ্চেন হিসাবে। তো সেক্ষেত্রে তোমরা তখন লিখবে যে যজমানি ব্যবস্থার আমরা কতগুলি কারণ দেখেছি, যেমন শিল্পায়ন, নগরায়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা, আধুনিক আইন ব্যবস্থা, যেটা আমরা মোটামুটি জাতি ব্যবস্থার ক্ষেত্রেও একই জিনিসগুলো দেখেছিলাম। তো সেরকমই এই জাতি ব্যবস্থা ভেঙে যাওয়ার পেছনে মূলত যেসব কারণগুলি, সেগুলি হচ্ছে শিল্পায়ন, নগরায়ন, অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা। তো এই বিষয়গুলির মধ্যে যে কোনো একটি দিলে হয়ে যাবে। তো আর যদি MCQ প্যাটার্নে দিয়ে থাকে তাহলে সেখানে হয়তো অপশন দিল, একটি অপশন, যে অপশন 4টি দেওয়া থাকবে, একটি উত্তর দেওয়া আছে যে যজমানি ব্যবস্থা পরিবর্তনের কারণ কোনটি। সেখানে শিল্পায়ন দেওয়া আছে এবং বাকিগুলি হয়তো দেওয়া থাকলো আধুনিক, এটা কি বলবো, আধুনিক না হোক, সেখানে দেওয়া থাকলো যে যাই হোক, যে অন্য কিছু দেওয়া থাকবে 3টে অপশনে, তোমাকে সেখানে টিক দিতে হবে এই আধুনিক এই শিল্পায়নের উপর। বা এছাড়া দেওয়া থাকতে পারে যে যজমানি ব্যবস্থা পরিবর্তনের কারণ কি, হয়তো শিল্পায়ন, নগরায়ন এবং ধর্মীয় বিষয় দেওয়া থাকলো, আর তারপরে শেষের অপশনটা দেওয়া হলো A এবং B দুটোই। তখন তোমাকে ওই D অপশনটা দিতে হবে যে উপরের দুটোই ঠিক। তো এইভাবে MCQটা থাকবে। তো MCQ প্যাটার্নগুলি কিভাবে পরীক্ষা হয় এই সম্পর্কে একটু ধারণা নিয়ে রেখো, হয়তো এবারের পরীক্ষাটা সেই MCQ প্যাটার্নে হতে পারে। তো এই ছিল আজকের আলোচনা।
জাতি ব্যবস্থা এবং যজমানি ব্যবস্থার মধ্যে কতগুলি শর্ট কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করলাম এবং এই শর্ট কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আশা করি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনা এই অবধি। থ্যাংক ইউ।